আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটা ভিন্ন ধরনের রেসিপি, যেটা গরম ভাত বা রুটি পরোটার সঙ্গে একেবারে দুর্দান্ত লাগে। তো এই রেসিপিটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য প্লিজ অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে আরও অনেক বেশি সুন্দর হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন ম্যারিনেট করে নেব। তার জন্য 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, 1 চামচ আদার পেস্ট, আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো, আর সামান্য কাসুরি মেথি একটু হাত দিয়ে চটকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা ফাটিয়ে ডিম, আর আমি যেটা দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তো এখন সমস্ত কিছু খুব ভালো মতো হাত দিয়ে ম্যারিনেট করে নেব। একটু সময় ধরে ম্যারিনেট করে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। আর আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখো কতটা সুন্দর সেট হয়ে গেছে। তো একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম করে সমস্ত চিকেনগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে এই চিকেনগুলো ভেজে নেব। যতক্ষণে চিকেনগুলো ভাজা হচ্ছে, এদিকে একটা গ্রেটার বাটিতে পেঁয়াজগুলো দিয়ে গ্রেট করে নেব। আর হ্যাঁ, পেঁয়াজের সাথে আমি কিছু রসুন আর আদার টুকরো দিয়ে দিলাম। তো এখন আমি গ্রেট করে নিচ্ছি। তো আমার গ্রেট করা হয়ে গেল ঠিক এই মতো করে। তো এখন আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি। এদিকে চিকেনগুলোও ভাজা হয়ে গেছে। তো এখন সবগুলো চিকেন আমি উল্টে নিচ্ছি। উল্টানোর পরে আবারও আমি প্রায় 5 মিনিটের মতো ভেজে তেল ঝরিয়ে একটা প্লেটে সাইডে রেখে দেব। তো সবগুলো চিকেন আমি এখন তুলে একটা প্লেটে রেখে দিলাম। চিকেন তোলার পরে ওই তেলেই গ্রেট করে রাখা পেঁয়াজ, রসুন আর আদাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম লো হিটে রেখে এদিকে একটা লিকুইড মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য জল, প্রায় হাফ কাপের মতো, তো ভালো মতো মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর একটা বাটিতে আমি সয়া সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস, টমেটো সস, আর আমি হাফ কাপের মতো আবারও জল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটাও সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রে আমি নিয়ে নিলাম প্রায় 1 গ্লাসের মতো জল, আর এই জলে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর খুব ভালো মতো মিশিয়ে এটাও সাইডে রেখে দিচ্ছি। এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। তো আমি ভেজে রাখা চিকেনগুলো এখন দিয়ে দেব। তো চিকেনগুলো আমি দিয়ে দিলাম, আর আমি উপর নিচ করে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর ভালো মতো মেশানো হয়ে গেলে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর লিকুইড মশলাটা দিয়ে দিলাম, আর আমি খুব ভালো মতো মিশিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে করে এই লিকুইড মশলার জলটা শুকিয়ে আসে। 5 মিনিট চিকেনগুলো কষানোর পরে চিকেন থেকে জল শুকিয়ে এসছে আর তেলও ছেড়ে এসছে। তো আমি যে সসটা তৈরি করে রেখেছি সেই সসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ারের জলটা, আর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর আমি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো কতটা সুন্দর কালার এসছে, আবার গ্রেভিটাও ঘন হয়ে এসছে। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর আমি খুব ভালো মতো মিশিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে প্রায় 5 মিনিট রেখে দেব। আর হ্যাঁ, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। তো এই চিকেনের রেসিপি সার্ভ করার জন্য একেবারে রেডি। তো ফ্রেন্ডস, আশা করি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।
আর ফেসবুক পেজ থেকে যদি ফ্রেন্ডস হয়ে থাকো তাহলে ফলো করে দেবে। আল্লাহ হাফিজ।